সিপিআর অনেক বড় একটা ফিল্ড হচ্ছে সিপিআর টেলুরিয়াম, অনেক বড় একটা ফিল্ড হচ্ছে অ্যাটোপিক ডার্মাটাইটিস বা এক্সিমাতে। কিন্তু সিপিআর আমাদের কাছে এখানে অত্যন্ত ইম্পর্টেন্ট কয়েকটা সিমটম আমি আপনাদেরকে বলে দিতে চাই, যেগুলো সবসময় কাজে লাগবে। তো এনি স্কিন ইরাপশন যেটা মেনসেসের আগে তৈরি হয় এবং এলবো এবং নিতে তৈরি হয় না, এনি স্কিন ইরাপশন। অ্যাটোপিক ডার্মাটাইটিসের সিপিআর ম্যাটেরিয়া মেডিকেল ডিফারেন্ট, ওইটা একদমই ডিফারেন্ট, ওইটা এখানে আলোচনার বিষয় না। তো অ্যাটোপিক ডার্মাটাইটিসে বা মানে যেটাকে আমরা বলি রিংওয়ার্ম, রিংওয়ার্মে সিপিআর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রেমেডি। এবং অনেক অনেক বড় ডাক্তার আছেন যারা সিপিআর দিয়া শত শত কেস, হাজার হাজার কেস তুলছেন, ওইটা ডিফারেন্ট কথা। তো সিপিআর তে আপনারা এই জিনিস, দুইটা জিনিস দেখবেন এবং সিপিআর কিছু প্যাটার্ন আছে। সো এইটা বুঝতে হবে, এই রুব্রিকটা বুঝতে হবে, এই রুব্রিকটা দেওয়ার জন্যই আসলে সিপিআই এখানে ঢুকাইছি। ঠিক আছে? সো উনি কি বলতেছেন? হুম আহ উনি বলতেছেন যে একটা স্কিন ইরাপশন, এরকম একটা স্কিন ইরাপশন, এটা ডিসকোয়ামেট করতেছে, এখান থেকে কি হচ্ছে, স্কেলিং হচ্ছে। ঠিক আছে? হুম এবং এটার চারদিকে স্কেল হচ্ছে এবং মধ্যে কি হচ্ছে, আহ, মধ্যে কি হচ্ছে, এই মধ্য মধ্য জায়গাটা ঠিক থাকতেছে, কিন্তু চারদিকে সিপিআর কি হচ্ছে, স্কেলিং হচ্ছে। রেপার্টরিতে সব রুব্রিক আপনার রেপার্টরিতে ফেলানোর জন্য না, রেপার্টরির 85% রুব্রিক আপনার পড়ার জন্য এবং পইরা আপনার মেডিসিনের ধারণা নেওয়ার জন্য। রেপার্টরির সব রেমেডিজ রুব্রিক আপনি ব্যবহার করতে পারবেন না। আপনার সামনে রেপার্টরি আছে, রেপার্টরি ম্যাটেরিয়া মেডিকার মতো পড়তে হবে। এবং আপনি যখন দেখবেন যে আপনি পড়তেছেন, তখন আপনি দেখবেন যে আহ তখন আপনি দেখবেন যে মানে ওইটার রেজাল্ট আপনি পাবেন, কারণ এটা যদি আপনি না জানেন আপনি কিন্তু সিপিআর এটা নিতে পারবেন না, নিতে পারবেন না। তো রেপার্টরি আপনাকে পড়তে হবে। ম্যাটেরিয়াল এখনকার সময় 2025-এ বসে শুধু ফাটাকের রেপার্টরি পড়া এবং কেন্টের রেপার্টরি পড়া এটা এডুকেট না, কারণ অনেক ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স, অনেক অনেক ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স দরকার। এবং সেই ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স আমাদের হাত থেকে আস্তে আস্তে আমরা কবরে চলে যাব। তো তার থেকে ভালো মানুষের যে ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স আছে সেগুলা আমরা নেই, এবং সেগুলা আমরা ম্যাটেরিয়া মেডিকেল থেকে সবসময় পাবো না, রেপার্টরি থেকে পাবো। এই কারণে রেপার্টরি করতে হবে। এরপরে হচ্ছে যে সেকেন্ড জিনিস হচ্ছে যে হেডেক। সো সিপিআর যে কোনো সময়, যে কোনো সময় হেডেক, ম্যাটেরিয়া মেডিকাতে যখন হেডেক পাবেন তখন এটাকে না একটু ঠান্ডা মাথায়, হেডেকের ইয়ে লাগে, হেডেকের আরেকটা অর্থ আছে। হেডেকের অর্থ হচ্ছে সংসারে ঝামেলা। ম্যাটেরিয়া মেডিকার হেডেক আর রেপার্টরির হেডেকের মধ্যে পার্থক্য আছে। হেডেকের একটা অর্থ হচ্ছে সংসারে ঝামেলা। তাইলে আমি যদি বলি স্কিন এরাপশন জেনারেল আফটার হেডেক, মানে সংসারে ঝামেলার পরে তার স্কিন ইরাপশন শুরু হয়েছে, এই মিনিং এ আপনি সিপিআর অনেক রোগী পাবেন এবং দিলে দেখবেন উঠে যাচ্ছে। ঠিক আছে? মাথা ব্যথা তো দিতে পারেন, কিন্তু মাথা ব্যথার থেকে যদি সংসারে ঝামেলার পরে মহিলাদের স্কিন ইরাপশন শুরু হয়, সেখানে যদি আপনি দেন, তাহলে আপনি দেখবেন অনেক বেশি কেস উঠে যাচ্ছে। এরপরে সিপিআর আরেকটা বড় ইয়া হচ্ছে এর পাস্টিউল গুলো যেগুলো আছে, পাস্টিউল গুলা যেগুলো আছে মানে যেগুলাতে পুজ হয়, এই পুজ গুলাতে কি হয়, ওগুলো আবার স্কেলি হয়ে যায়। পুজ যখন চলে যায় তখন স্কেলি হয়ে যায়। এটা সিপিআর অ্যাট্রোপিক ডার্মাটাইটিসেও অনেক বেশি হয়। সেটা নিয়ে কথা বলতেছি না। এই সিপিআর, শুধু সিপিআর অ্যাট্রোপিক ডার্মাটাইটিস নিয়ে 20-25 মিনিটের একটা ক্লাস করা যাবে। তো পার্সিউল গুলা স্কেলই হয়, কেমন? তো এটা একটা কথা, এটা কিন্তু আপনারা কষ্ট করে একটু মনে রাখবেন যে পার্সিউল গুলা কি হয়, স্কেলই হয়। আচ্ছা, এখন এরপরে আমরা যাব হচ্ছে আরো আরো ডিপার প্যাটার্নে। ঠিক আছে? ইরাপশন গুলাতে কি হয়, ইয়েলো স্পট থাকে। সিপিআর ইলাপশনে ইয়েলো স্পট থাকে, এটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই মনে রাখবেন। নার্সিং ওমেন যারা দুধ খাওয়া, এটা তো আপনারা জানেন, কমন প্রিন্টেড ম্যাটেরিয়া মেডিকায় লেখা আছে। এরপরে হচ্ছে স্কিনটা না হার্ড হয়ে যায়। সিপিআর যে কোনো স্কিন ইরাপশনের মধ্যে আরেকটা বড় বৈশিষ্ট্য হচ্ছে স্কিনটা হার্ড হয়ে যায়। যে জায়গায় স্কিনটার মধ্যে চুলকানি শুরু হলো ওই জায়গাটা হার্ড হয়ে যায় এবং কালারটা পার্পলিশ হয়ে যায়, বেগুনির মতো হয়ে যায়। ঠিক আছে? স্কিনটা কি হয়ে যায়, হার্ড হয়ে যায়। এই জিনিসগুলা
একটু কাইন্ডলি খেয়াল রাখেন, এগুলা কাজে লাগে আপনাদের। টিউবারকুলিনাম। টিউবারকুলিনামের সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে কোন স্কিন ইরাপশন যদি সেটা কনস্টিটিউশনাল রেমেডি দেওয়া না হয়, কনস্টিটিউশনাল রেমেডি এখানে আলোচনা করা হয় নাই, কারণ আমরা কার্সিনোসিন দিয়েও স্কিন ইরাপশন ঠিক করছি, আমার ফ্যালকোপেরি দিয়েও স্কিন ইরাপশন ঠিক করা আছে, কিন্তু ওগুলা এখানের আলোচনা না, এখানে আমরা রেমেডি আলোচনা করতে বসছি, তাই না? তো টিউবারকুলিনামের স্কিনের প্রথম কথা যেটা, এটা হচ্ছে টিউবারকুলার স্কিন যদি সেটা কনস্টিটিউশনাল না হয়, টিউবারকুলার স্কিনের প্রথম কথা হচ্ছে টিউবারকুলার স্কিন ইরাপশন পিরিয়ডিক হবে। একদম প্রথম কথা, কারণ টিউবারকুলার মায়াজম পেরিওডিক, কিছুদিন পর পর বাড়বে, কিছুদিনে কার্ভটা এরকম আর কি, ঠিক আছে, কার্ভটা এরকম কিছুদিন পর পর বাড়বে, একটা নির্দিষ্ট সময় পর পর বাড়বে। সেকেন্ড কথা হচ্ছে, যখন রুগীরা আইসা আপনাকে বলে যে আমি স্টেরয়েড খাই আসছি, যখন রুগীরা আপনাকে আইসা বলে যে আমি এটা খাইয়ে আসছি, আমি এই ওষুধ খাইয়ে আসছি, আমি ওই যে কি জানি কি কি ক্রিম আছে ওগুলা লাগায় আসছি, ঠিক আছে? ফার্স্ট থিংক অফ টিউবারকুলিনাম, কারণ টিউবারকুলিনামের সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যখনই অ্যাটোপিক ডার্মাটাইটিস বা সার্সেনেটিং ইরাপশন সাপ্রেসড হবে, তখন অন্য কোনো রেমেডি কাজ করবে না আদার দেন টিউবারকুলিনাম, আদার দেন ইউ গিভিং টিউবারকুলিনাম এন্ড ব্যাসিলিনাম, ঠিক আছে? ব্যাসিলিনাম এবং টিউবারকুলিনাম। ব্যাসিলিনাম এখানে লিপ্টন স্যার আছেন। ব্যাসিলিনাম লিপ্টন স্যার খুব ভালো দেখাইছেন। তো এটা নিয়ে কথা বলে লাভ নাই। ব্যাসিলিনাম এবং টিউবারকুলিনামে বেসিক অনেক পার্থক্য আছে। ব্যাসিলিনামও কিন্তু এর মধ্যে, ঠিক আছে? ব্যাসিলিনামের মূল কথা হচ্ছে ব্যাসিলিনাম গরম কাতর থাকবে। ব্যাসিলিনাম অনেকটুকু কার্সিনোসিনের কাছাকাছি রেমেডি, ঠিক আছে? অনেকটুকু কার্সিনোসিনের কাছাকাছি রেমেডি। পেয়ার অফ ক্যাট, ব্ল্যাক ক্যাট ভেরি মাচ স্পেশাল ইন ব্যাসিলিনাম, ঠিক আছে? পেয়ার অফ ক্যাট এবং পেয়ার অফ ব্ল্যাক ক্যাট, হ্যাঁ, লাভ অফ ক্যাট, লাভ অফ ব্ল্যাক ক্যাটও ভেরি মাচ স্পেশাল ইন ব্যাসিলিনাম, ঠিক আছে? তাহলে এই দুইটা কথা আমরা টিউবারকুলার মায়াজম সম্পর্কে সব সময় আমরা মাথায় রাখবো, ঠিক আছে? এটা আপনাদের কাছে মানে এটা অনুরোধ, যেটা রাখবেন, কারণ এটা রাখলে আপনাদের টিউবারকুলিনাম দিতে হবে বা ব্যাসিলিনাম দিতে হবে। স্কিন স্কিন খুব টিউবারকুলিনাম ব্যাসিলিনাম খুব ইম্পর্টেন্ট। এরপরে আমাদের হচ্ছে আর্সেনিক অ্যালবাম। এবার আমরা কিছু সিচুয়েশন নিয়ে কথা বলি যেখানে প্রচন্ড পরিমাণ ভায়োলেন্ট বার্নিং, ইচিং এবং রেস্টলেসনেস, এটার মধ্যে কয়েকটা রেমেডি আছে। ফার্স্ট রেমেডি হচ্ছে আর্সেনিক অ্যালবাম। তো সালফারে আমার হিটে অ্যাগ্রাভেশন হয়, আর্সেনিকে আমার হিটে রিলিফ হয়, এগুলো আমরা জানি, ঠিক আছে? মূলত ইরাপশন বেন্ড অফ নিতে থাকে, এটাও আমরা জানি, ঠিক আছে? আর্সেনিক প্রচন্ড রেস্টলেস থাকে এবং প্রচন্ড রকম হেলথ কনসার্নস থাকে, এগুলা আমরা জানি, এগুলা জানি, এগুলা একটু লেখা চেষ্টা করা যে এগুলা নিশ্চয় শুরু করি। এবার আর্সেনিকের প্যাটার্ন কি? আর্সেনিকের প্যাটার্ন হচ্ছে ওই যে সরিনামের সময় বলছিলাম যে হেরিডিটারি স্কিন ডিজিজ বা হেরিডিটারি অ্যাটোপিক ডার্মাটাইটিসে সবচেয়ে ইম্পর্টেন্ট রেমেডির মধ্যে দুইটা, একটা হচ্ছে সোরাইনাম, একটা হচ্ছে আর্সেনিক অ্যালবাম, ঠিক আছে? সবচেয়ে ইম্পর্টেন্ট হেরিডিটারি স্কিন ডিজিজের সবচেয়ে ইম্পর্টেন্ট রেমেডির মধ্যে একটা হচ্ছে সোরাইনাম এবং আর্সেনিক অ্যালবাম। আবার সোরাইনামের মতো এর কি আছে, ক্রাস্টি বডি আছে, হোল বডিতে ইয়ে আছে, ক্রাস্ট আছে। সোরাইনাম অনেক বেশি পরিমাণ হতাশ। পার্থক্যটা কিভাবে করবেন? সোরাইনাম অনেক বেশি পরিমাণ হতাশ, সোরাইনামের মধ্যে কোনো ধরনের কোনো আশা নাই। আর্সেনিকের মধ্যে অনেক বেশি পরিমাণ সাবধানতা এবং অনেক বেশি পরিমাণ, এটাকে আমরা কি বলি, আহ এটাকে আমরা কি বলি, ওই যে পাহারাদারের মতো, এটার নামটা জানি কি, ইংরেজিটা ভুলে গেছি, ওই যে এরকম ধরেন না, ওই যে ব্যাংকের বুথে পাহারাদাররা দাঁড়ায় থাকে, হ্যাঁ, ইংরেজিটা আমি আসলে ভুলে গেছি এই মুহূর্তে। তো আর্সেনিক হচ্ছে ওই রকম আর কি, হ্যাঁ, যে সবকিছুর খেয়াল করে রাখে, হ্যাঁ। তো ওইটা, তো আর্সেনিকের এই ক্রাস্ট নিয়ে কাহিনী আছে, স্পেশালি হোয়াইট ক্রাস্ট এবং গ্রে ক্রাস্ট। হোয়াইট থেকে গ্রে হয় আর্সেনিক ক্রনিকে গেলে। তো এটা আমরা এইভাবেও লিখতে পারি, এটা আমরা এইভাবেও লিখতে পারি, রাইট ইট, এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, তাহলে মনে হয় আরো ভালো। না না, সিকিউরিটি না, সিকিউরিটি না, সিকিউরিটি হলে মনে থাকতো।
সিকিউরিটি না। সো আমরা এটা এভাবে লিখলাম। ১ম হোয়াইট হয়, তারপরে এটা গ্রে এর দিকে টার্ন করে। এটা মনে রাখবেন। এটা খুবই ইম্পোর্টেন্ট কথা। ওকে, এখন আমরা যাব কোন দিকে? আমরা এখন যাব গ্রাফাইটিস এর দিকে। সো গ্রাফাইটিস এর ১ম কথা হচ্ছে আ পেপটিক আলসার উইথ স্কিন ডিজিজ না? এই কথাটা মনে রাখবেন। হুম? সচেতন, সতর্ক হ্যাঁ, ওটার ইংরেজিটা দরকার ছিল। পেপটিক আলসার উইথ স্কিন ডিজিজ এটা সবচেয়ে ইম্পোর্টেন্ট কথা গ্রাফাইটিস এর। এটা এটা খুবই ইম্পোর্টেন্ট কথা। লিউটেনাল আলসার, পেপটিক আলসার উইথ স্কিন ডিজিজ ভেরি ইম্পোর্টেন্ট। আ গ্রাফাইটিস এর সবকিছুই যে ঠিক হবে, স্টিকি হবে, ডিসচার্জ ওজিং করবে এরকম না। গ্রাফাইটিস এর এরকমও আছে যে স্কিন হার্ড হবে, ড্রাই হবে, ঠিক আছে? উইথআউট ডিসচার্জ থাকবে। গ্রাফাইটিস মানুষটাকে বুঝতে পারলে বেশি সুবিধা হয়। এটা তো এখন আর সম্ভব না। তো গ্রাফাইটিস এর কি থাকবে? কনকমিটেন্ট কি থাকতেই হবে? ১ম হচ্ছে নেইল প্রবলেম থাকতে হবে। তারপরে হচ্ছে কনস্টিপেশন থাকতে হবে। তারপরে হচ্ছে গ্রাফাইটিস কি হবে? একটু ওবিস হবে। ওবেসিটির দিকে যাবে না? তো এগুলা কিন্তু গ্রাফাইটিস এর ইয়ে। এখন ডিপার প্যাটার্ন এ আমরা যদি দেখি, আমরা দেখি কি? আমরা দেখি যে নেইলের অ্যারাউন্ড এর যে স্কিন আছে, সরি, নেইলের অ্যারাউন্ড এর যে স্কিন আছে ওগুলা ওগুলা ক্র্যাকড এবং এরপরে আমরা দেখি যে এগুলা এগুলা ছোট, ছোট ইয়ে হয় আ হানি লাইক ডিসচার্জিং না? আর আরেকটা কি? সম্ভবত ৩ টা রেমেডি আছে। আমি মনে নাই। আমি মনে আগে দেখছিলাম। আজকে তুলছি কিন্তু মনে নাই। খেয়াল করি নাই। দেখব যে মাথায় ছিল না। আ সম্ভবত ৩ টা রেমেডি বা ২ টা রেমেডি আছে। যেকোনো স্কিন ইরাপশন যখন লেফট এর থেকে রাইট এর দিকে যায়। যেকোনো স্কিন ইরাপশন যখন লেফট সাইড থেকে রাইট সাইড এর দিকে যায়, রোগীটা হাইপোথাইরয়েডিজম এর রোগী, রোগীটা স্কিন আলসার সরি পেপটিক আলসার এর রোগী, রোগীটা কম বুঝে, ঠিক আছে? পরে সে আস্তে, আস্তে এলুমিনারি স্টেজ এ যাবে। ওই ধরনের যে সমস্ত রোগী, ওই সমস্ত রোগীর জন্য আ এটা কিন্তু খুব ইম্পোর্টেন্ট যে লেফট টু রাইট, হ্যাঁ? স্কিন ইরাপশন শরীরের বাম দিক থেকে যখন ডান দিকে যায়।